ঝগড়া হচ্ছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করলাম এমনি ডেলি লাইফস্টাইল নিয়ে। তো সকালবেলা বসেছি, আজকে টিফিন দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে বসেছি মানে একটু গরম গরম ভাবও আছে, আবার ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, সব মিলিয়ে মিশিয়ে। তো সেই কারণে আজকে ভাবলাম যে একটুখানি গত 2-3 দিন ধরেই খাচ্ছি জলে ভিজিয়ে, ওটা একটু চিনি আর নুন দিয়ে এই যে জল ভেজানো মুড়ি, এতে নুন আছে আর অল্প একটু। আর গরমকাল চলে এলো, এবারে যাই খাবো তাই সহ্য হবে না। কিন্তু এখনও সেরকমভাবে গরম পড়েনি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, কারণ বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলে আর কর্তা গেছিলো ঠাকুর বাড়িতে ফুল দিতে, মানে কালী বাড়িতে ফুল দিতে এসে গেছে। তো কোথায় কোথায় শিলাবৃষ্টি হচ্ছে, কার কার ওখানে শিলাবৃষ্টি হয়েছে জানাবেন। তো কালকে যখন মানে কালকে আমরা এই জানলা কপাট খুলিনি, কদিন ধরেই খুলে দেওয়া হচ্ছে, কারণ এবারে তো গরম পড়ে গেছে। আর একদম সেই বরফের যে হাওয়াটা দেয়, বরফ গলা হাওয়া, পুরো দার্জিলিংয়ের মতো ওয়েদার হয়ে গেছে। কি নিয়ে এসেছো আমার সোনা? কে দিল? মিষ্টি, বিনস আর দই। বিনস আবার নিয়ে এসছো কেন? ভালো পেয়েছো নিয়ে এসছো? বিনস, ওটা বিনস না, ওটা বরবটি। বিনস লেখা ছিল। আচ্ছা থাক, বরবটি রান্না করা যাবে। দাদা বরবটি এনেছো, বরবটি থাক, বরবটিটা ভালো মানে কচি আছে, থাক ওটা খাওয়া হয়ে যাবে। আমার কর্তার পেটে খিদে থাকলে মাথার কাজ করে না, তারপরে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে বলে ওর মাথা কাজ করছে না, খেয়ে দেই তো ফুলটা দিতে যেতে পারতে। যাই হোক, চলুন এইরকমভাবে আমাদের সার্কাসের লাইফ শুরু করা যাক। আর হ্যাঁ, যেটা বলছিল, ওই ঠান্ডা ঠান্ডা সেই বরফ গলার মতো হাওয়া আসছিল কালকে, বেশ মানে রোদ উঠেছে তাও আর কি হাওয়া আসছে। চলুন খেয়ে। আপনি যখন খিদে সহ্য করতে পারেন না, তা আপনি খেয়েই তো যেতে পারতেন না? মুখ দেখো চুন হয়ে গেছে। এই কে এলো মাদর? পগলু, পগলু কই দেখি ই কর। দেখুন বন্ধুরা, সব দাঁত পড়ে গেছে। আমার ছেলের 90 বছর বয়স, তাই তো? আমরা ছোট আমাদের ছেলের থেকে, আমার ছেলের খাওয়া। এই পগলু আয়, খাবি আয়। পেট্রোল সংকট, ধুমধুমার 2, ঠান্ডা, গরম, বৃষ্টি, ওয়ার্ল্ড কাপ সবই দেখে ফেললাম। ব্যাস, আবার কি পৃথিবীতে ধ্বংস হতে চলেছে, ওই জন্য সব দেখিয়ে দিয়ে যাচ্ছে একসঙ্গে। মানে এটাও কি তোমার কি ভাগ্য নাকি? এবার এটা হচ্ছে কি বোঝাই যাবে না। ভাগ্য, ভাগ্য পৃথিবী ধ্বংস হবে বলে যেন সব একসঙ্গে দেখিয়ে দিচ্ছে। ঘন্টু চলো বন্ধুরা, রান্নাঘরে এবারে ঢোকা যাক। আজকে অনেক কিছু রান্না আছে, সোমবার অনেক দিন পর আর কি ব্লগ করছি, বারবার বলছি ভালো লাগছে বেশ। চলুন, এখানে ভাত ডাল মা করেই দিয়ে গেছে, আমি শুধু ডাটার ঝাল করব। আর হচ্ছে আজকে একদম টাটকা বরবটি কড়াই পেয়েছে, ভাবছি বরবটি করার তরকারি করব। ভাবছি কি আমার টাটকা, দেখুন খেতেই ভালো হবে, শুকনো শুকনো করে বরবটি কড়াই করলে ভালো হয়। কিন্তু আমাদের বাড়িতে শুকনো শুকনো তরকারিটা কেউ খেতে চায় না, একটু ঝোল ঝোল খায়। তো এইতে ডাটাও সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর গ্যাসের যা সমস্যা, বাপ রে বাপ, ওই জন্য বেশি রান্নার করছি না। আপনারা দেখেছেন আমরা অনেক রান্না করি, কিন্তু আজকে তবু একটু রান্নাটা বেশি হবে। চিকেন হবে, ডাটা হবে, তরকারি হবে। চলুন এটা করে নিই।
তো সেই কারণে একটা সিটি দিয়ে নিলাম, গ্যাস বাঁচাতে হবে। গ্যাসের যা সমস্যা, দেশে যুদ্ধ লেগেছে আর গ্যাসের সমস্যা। এই জন্য যা পারছি একটু হেলিনি দিয়ে ভালো করে তারপরে সিটি মেরে নিচ্ছি প্রেশার কুকারে রান্নাটা করলেও তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে ডাঁটার ঝালের জন্য পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু টমেটো, আধখানা টমেটো এতে দিয়েছি আর আধখানা টমেটো বেটে দিয়েছি, এতে বলতে ওই ভেজে দিয়েছি। এটা দিয়ে এবারে ফুটিয়ে নেবো, ফুটিয়ে গা মাখা করে নেবো, ব্যাস ডাঁটার ঝাল রেডি। নুন হলুদ দিয়ে দিয়েছি একটুখানি, শুধু অল্প করে মিষ্টিটা দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার ডাঁটার ঝাল। অল্প করেই সর্ষেটা দিয়েছি, আমার না সর্ষে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার সর্ষে সবেতেই সর্ষে, তো সেই কারণে আমার হাতে এখন এসেছে আমি একটু সর্ষেটা কমই দিই, খেতে পারি না তো, তো ওই কারণে সর্ষেটা একটা ভাল লাগে না আমার খুব একটা। আমাদের হাওড়ার ওইদিকে সর্ষের চলটা খুব একটা নেই, তো ওই কারণেই আর কি ভালো লাগে না। এক এক সময় ভালো লাগে, আবার এক এক সময় একদমই ভালো লাগে না। আমি ওই জলে ধুয়ে নিয়ে খেয়ে নিই ডাঁটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিনকে ব্লগটা শেষ করা হয়নি, ওই জন্য ভাবলাম যে আজকে আবার ব্লগটা স্টার্ট করি। কালকে খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর চলুন আজকে দিনটা শুরু হোক চেঁচামেচি দিয়েই, কারণ আমাদের বাড়িতে এসেছে অঙ্কুশ আর হচ্ছে দেখবে, এই যে তিনজনে মিলে ঝগড়া হচ্ছে, খেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, খেলা হচ্ছে। ব্যাডমিন্টন খেলে পড়ে ফেলেছে, খুলে ফেলেছে, হ্যাঁ হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে। কারেন্ট, সেই কারণে আমি বসে আছি, কারেন্ট আসলে বাটনা করবো, ওই কারণে তরকারিতে ভাজাও করে আছে, দেখুন ভাজা করে রেখে দিয়েছি, বাঁধাকপির তরকারি করব, ওই জন্য এই সবজিগুলো ফ্রিজে পড়েছিল সেইগুলো বার করে দিয়েছি। আর এদিকে আমার হয়ে গেছে বেগুন ঝাল, এইটা কমপ্লিট করেছি, ব্যাস কারেন্ট চলে গেছে, ওই জন্য ওয়েট করছি। বেশিক্ষণ রান্না করতে পারছি না, ওই জন্য একটা চেয়ার নিয়ে এসেছি, চেয়ার নিয়ে বসে আছি। কারেন্ট এলে ঝট করে বাটনাটা করে নিয়ে একদম এটা চাপিয়ে দেবো, তরকারিটা চাপিয়ে দেবো, তরকারিটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। মা এখন সকালবেলা ডাল ভাত করে ফেলে, তো ওই জন্য ডাল ভাত হয়ে গেছে। আর গ্যাসের জন্য অল্প অল্প রান্না হচ্ছে, নাহলে জানে না আমাদের অনেক রকমের রান্না হয়, 7-8 রকম তো রান্না হয়, ওই জন্য একটু শুয়ে নিই, তারপরে আবার পরে 7-8 রকম রান্না খাই, তো হতে হতে হয়েও যায় এক এক দিন। তো চলুন, গতকালের বেশ কিছুটা ভাত বেঁচেছিল, সব মিলিয়ে মিশিয়ে ভাবলাম আজকে একটা ভাত ভাজা বানাই। ওই আর কি চট জলদি একটু পেঁয়াজ আলু কেটে নিয়ে ভেজে ওতে একটু ডিম ভেজে নিয়ে আর কি মিক্স করে দিয়েছি, আর কিচ্ছুই দিইনি, মশলাপাতি কিচ্ছুই দিইনি। আমার ছেলে ওই জন্য বারবার বলছে সস কম দিয়েছো, সস কম দিয়েছো, তো আমি যা খাবো আমার ছেলেও তাই খাবে, তো ওর ভাতটাও আর কি একসঙ্গেই নিয়ে আর কি ওই ভাত ভাজা মতো করে নিয়েছিলাম, সসটা একটু কমই দিয়েছিলাম আর কি। পাম হয়েছে, পাম দেওয়া হয়েছে, আচ্ছা না ভালো করে লাগিয়েছিস, এটা ভুল লাগিয়েছিস, অন্যটা লাগা, অন্যটা। এইটাই তো গো, ছোটটা তো, পকুটা বেরিয়ে যায় পিছন দিক থেকে, পকু যেন না বেরোয়। বাবা তুমি কি সব নিয়ে বসিয়েছো, ভয়ঙ্কর জিনিস নিয়ে, চান করার আগেই তো করতে হয়। ভালোই আছে তো, গুণা এমনি লঙ্কাগুলো তো পরিষ্কার একদম চকচক করছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা রোদ পোয়াচ্ছি না, এখন আমরা হাঁকছি কাশছি, ওটা খুলতে হবে।
সাইকেল নিয়ে পড়েছে, সারা দিন শুধু সাইকেল সাইকেল সাইকেল। ওই তো হয়ে গেছে, ওই তো দারুণ হয়ে গেছে, পাম দেওয়া হয়ে গেছে। হ্যাঁ কি, আমি হাত দেবো না, বেরো। মা এই রান্নাঘর থেকে বড় থালা নিয়ে আসবে তো। কি থালা? এই বড় থেকে অ্যালুমিনিয়ামের থালা। এটা নতুন টোনার ইউজ করছি মুখের জন্য, বেশ ভালো। মুখের স্কিনটা অনেকটা আমার একদম আগে যেমন একদম চকচক করতে না, এখন দেখছি বেশ চকচক করছে। তো বেশ ভালো, বেশি দিন ইউজ করছি না, 2 মাস, এই 2 মাসই বলছি, 6 মাস হবে ইউজ করছি, কিন্তু রেজাল্ট কিন্তু বেশ ভালো, ভালো লাগছে। দেখুন মুখটা আমার পরিষ্কার লাগছে না আগের থেকে, চকচক করছে। এখানটা করে কি কামড়ে দিয়েছে পিঁপড়ে। গরমকাল চলে এলো, এবারে শুধু কাজ করবো আর হাঁপাবো। সুমন এখানে লঙ্কাগুলো বাচ্চা, এখন ঝাঁজে ভর্তি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 7টার ঘরে। এই যেমন সোনা এখানে বাজনা বাজিয়ে শোনাচ্ছে। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর মতো কিছু নেই। তো জানি ব্লগটা খুব খাপছাড়া হয়েছে, তাও একটুখানি যারা দেখেন আমার ভিডিও তারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন এবারের ব্লগটা। সামনে যে ব্লগগুলো আসছে আমি খুব খুব ভালো করে বানানোর চেষ্টা করব, মানে বানাবোই আর কি। চলুন টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরের ব্লগটা অবশ্যই দেখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা, গুড নাইট।